আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এসালম একাডেমিতে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিনুর আলম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের করোনার এই প্রাক্কালে আমাদের নানা রকম অনলাইনে ক্লাস নিতে হয়, অফলাইনে ক্লাস নিতে হয়, কিন্তু আমাদের অফলাইনে ক্লাস নেওয়ার সুবিধা হচ্ছে না। আমাদের অনলাইনে ক্লাসটা আপলোড করার জন্য আমাদের ক্লাস ক্রিয়েট করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে আমরা একটা ছোট্ট উপায়ে বা অনেক শর্টকাটে একটা ক্লাস ক্রিয়েট করতে পারি এবং এটি স্ক্রিন রেকর্ড করতে পারি। আর ওই রেকর্ড করা ক্লাসটা কিভাবে ভিডিও রেকর্ড করে ওইটা এডিট করা যায়। আবার এডিট করা ক্লাসটা আপনি কিভাবে আপলোড করবেন অনেক সহজে কম সাইজের মাধ্যমে। তাহলে আজকের আমাদের এই ভিডিওতে আমি 4টা বিষয় আলোচনা করব স্টেপ বাই স্টেপ। প্রথম পর্বে আমরা দেখব কিভাবে একটা ক্লাস তৈরি করতে হয়। দ্বিতীয় পর্বে দেখব আমরা আমাদের ক্লাসটা কিভাবে রেকর্ড করতে হয়। তৃতীয় পর্বে আমরা দেখব কিভাবে ক্লাসটা কাস্টমাইজেশন বা এডিট করতে হয়। চতুর্থ পর্বে আমরা দেখব কিভাবে এই ক্লাসটাকে আপনি আপলোড করবেন অনলাইনে বা আপনার ইমেইল, ফেসবুকে বা আপনার গ্রুপে। তাহলে আর দেরি না করে আমরা সরাসরি আমাদের স্ক্রিনে খেয়াল করতেছি। আমাদের স্ক্রিনটা ব্ল্যাঙ্ক আছে। আমরা কি করব, আমাদের ব্ল্যাঙ্ক স্ক্রিনে অনেকের দেখা যায় আমাদের একটা প্রবলেম হয় যে আমরা অফিস ইউজ করি কম। অফিস ইউজ না করার কারণে আমি একবার বেসিক লেভেল থেকে সবার জন্য বলে দিচ্ছি। যারা জানেন তো আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না আমি বলি কি, আমরা রাইট বাটনে ক্লিক করলে আমাদের মাউসের যখন রাইট বাটন ক্লিক করি আমাদের নিউ থেকে আমরা পাওয়ার পয়েন্ট পেয়ে থাকি। আমরা মূলত ক্লাসগুলো তৈরি করি পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করে, অফিস অ্যাপ্লিকেশন 1 বা অফিস অ্যাপ্লিকেশনের পাওয়ার পয়েন্ট ব্যবহার করে। কিন্তু যারা এখানে পাওয়ার পয়েন্ট পাচ্ছেন না, আমি বলবো কি আপনি সরাসরি এখানে স্টার্ট বাটন, যেখানে আপনার উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ বাটনে আপনি প্রেস করুন। প্রেস করে শুধু এখানে লিখবেন OFF, এর অথবা আপনি এটা লিখতে পারেন পাওয়ার পয়েন্ট, POWER, পাওয়ার। পাওয়ার লিখলে এইরকম আইকনটা চলে আসবে। এটাই আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেল। এখন আপনি যদি চান যে আপনার নিজের ইচ্ছে মতো কোনো টেমপ্লেট আপনি তৈরি করবেন, তাহলে তো আপনি এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটা নেবেন। আর যদি মনে করেন যে এখানে ডিফল্ট যে প্রেজেন্টেশন দেওয়া আছে ওইগুলা ইউজ করে আমি আমার ক্লাস তৈরি করব, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা বাছাই করে নিতে পারেন বা ক্লিক করে নিতে পারেন। আমি এখান থেকে একটা নিলাম। আমি যেহেতু বেসিকলি আমরা দেখাচ্ছি কিভাবে ক্লাস তৈরি করতে হয়, এত অ্যাডভান্স লেভেলে দেখাবো না। জাস্ট এখানে একটা ছোট লেআউট আছে টেমপ্লেট, এইটা আমরা নিচ্ছি। এখানে 4টা কালার আছে, আপনি যেই কালারটা ইচ্ছে ওই কালারটা নিতে পারেন। আমার কাছে প্রথম কালারটা বেস্ট মনে হচ্ছে, তাই প্রথম কালারটা আমি সিলেক্ট করে ক্রিয়েট দিলাম। একটু খেয়াল করে দেখেন আমার এখানে একটা টেমপ্লেট অটোমেটিক তৈরি হয়ে গেছে, রাইট? আমি এখানে আপনার এই প্রেজেন্টেশনে আপনি এই লাল যে কর্নারে একটা অংশ দেখতেছেন স্কোয়ার, ওইটার মধ্যে আপনি আপনার পেজ নাম্বার দিতে পারেন। আমি এখানে যদি পেজ নাম্বার দেওয়ার জন্য ছোটো করে এই ঘরের মধ্যে আমি 1 লিখে দিলাম, পেজ নাম্বার 1, রাইট? কন্ট্রোল বি, বোল্ড হয়ে গেল। এরপর এটার ফ্রন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম। এটার কালারটাও আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। কালার আপনি চাইলে এরকম দিতে পারেন। এটা পেজ নাম্বার 1-এর আপনি জাস্ট ডিজাইনের পারপাসে আমি দেখালাম আর কি। এটা ফিক্স থাকবে। এরপরে আপনার যে এই যে স্ক্রিনে দেখতেছেন আপনার অনেক বড় একটা ক্লিক টু অ্যাড টাইটেল এরকম একটা লেখা দেখা যাচ্ছে। আপনি এখন কিভাবে লেখা অ্যাড করবেন ওইগুলো নিয়ে আমরা অনেক সময় আমাদের মাথা ঘামে। আমরা কি করব, আমরা যদি আমাদের হেডিংস দেওয়ার দরকার হয় তাহলে আমরা এটা চয়েস করব। যদি আমাদের হেডিংসের প্রয়োজন না হয় বা আমাদের আইকনটা বা পেজের ডিজাইনটা অন্যরকম স্টাইলটা আনার প্রয়োজন মনে করি, এই পেজটা আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমরা উপরে একটু খেয়াল করলে স্লাইড আছে, স্লাইডের উপরে লেআউটে ক্লিক করব। আমাদের নিজের ইচ্ছে মতো নানা রকম লেআউট আমরা নিতে পারবো। আমি আমার ফেভারিট একটা লেআউট আমি নেই। এখানে আমার বেশিরভাগ ব্যাপারে দেখা যায় পার্থক্য দেখাতে হয়। আমাদের পার্থক্য দেখানোর জন্য আমরা এই লেআউটটা ব্যবহার করে থাকি। মনে করেন আপনি আজকে দেখাবেন যে কম্পিউটার বাস হিউম্যান, রাইট? এখানে আপনি কম্পিউটার এবং হিউম্যানের মধ্যে পার্থক্য দেখাবেন। আর এটা ট্র্যাক লাইন সেন্টার করে দিলাম। আর এখানে আমি দিলাম কম্পিউটার ট্যাব। এরপর আমি এখানে দিলাম হিউম্যান। ওকে,
আপনি এখানে পার্থক্যের যে ব্যাপারগুলো আছে আপনি এখানে চাইলে পিকচার নিয়ে আসতে পারেন, পিকচার ব্রাউজ করে নিয়ে আসতে পারেন। আমি এখানে পিকচার যদি নিয়ে আসার চিন্তা করি তাহলে আমার পিকচার কীভাবে ব্রাউজ করতে হবে, এখানে পিকচার আইকনে ক্লিক করে আপনি পিকচার ছাড়া যদি এখানে ডাটাবেজ টাইপের ইনসার্ট টেবিল ইউজ করতে চান বা গ্রাফ, এখানে অনেকগুলো জিনিস আছে। আপনি চাইলে লিঙ্ক অথবা ইমেজ, অনলাইন ইমেজ যেগুলো আছে, আমি আপাতত পিকচার দিয়ে দেখাচ্ছি, আপনি সবগুলো ট্রাই করলে বুঝতে পারবেন কোনটায় কী আছে। আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে আমার যে পিকচার রাখা আছে একটা ফোল্ডার আছে, আমি এখানে পিকচার একটা ট্রাই করলাম, এরপর ইনসার্ট দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার এখানে একটা পিকচার কম্পিউটারে চলে আসছে, রাইট। এখন আর ওখানে আমি চিন্তা করলাম এখানে পিকচার আর একটা নিয়ে আসবো। এখানে পিকচার চাইলে আপনি আনতে পারেন, অন্যভাবে আপনি গ্রাফও নিয়ে আসতে পারেন। এই একটা গ্রাফ নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল হিসেবে আর কি আপনাকে দেখানোর জন্য। ওই হচ্ছে আপনার এই গ্রাফের আপনি ক্যাটাগরিতে ভ্যালু দিবেন, যা ভ্যালু দিবেন ওইখানে তা গ্রাফ আকারে তৈরি হবে। এটা আপনার, এটা নিয়ে অন্য আরেকটা ক্লাস আছে, আপনি চাইলে দেখতে পারেন। ওকে, এরপর আমার এই গ্রাফটা আপনি ইচ্ছে করলে যে ছোটো বড়ো করতে পারতেছেন, কোনো প্রবলেম নাই। আপনার এইটার যে আকার আকৃতি আপনি ছোটো বড়ো করতে পারতেছেন, এটার ইচ্ছে মতো, আপনার ইচ্ছে মতো আর কি, এটার ইচ্ছে মতো না। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট স্লাইড। আর এই ফার্স্ট স্লাইডে আমরা কি কি কাজ করব একটু খেয়াল করেন। আমি স্লাইড তৈরির আগে সবচেয়ে বড় এবং অনেক সুন্দর একটা টেকনিক যেটা আমরা কি করি, আমার স্লাইডের মধ্যে এক একটা স্লাইড তৈরি করে এক একটা স্লাইডে আমরা ডিজাইন দেই বা এটার মধ্যে অ্যানিমেশন দেই। আমাদের অনেক সময়ের ব্যাপার স্যাপার এখানে। আমি যদি মনে করি যে আমার প্রত্যেকটা স্লাইডে অ্যানিমেশন থাকবে বা ট্রানজেকশন থাকবে, তাহলে একটা স্লাইড পরিপূর্ণভাবে তৈরি করে ফেলি আমরা এটার মধ্যে অ্যানিমেশন বা ট্রানজেকশন দিয়ে। এখন আমার এই স্লাইডটা সিলেক্টেড অবস্থায় আছে, একটু খেয়াল করে দেখুন। আমার এখানে মাত্র একটা স্লাইড আছে, আমি এটাকে কন্ট্রোল দিয়ে দিলেই আমার এটা ডবল স্লাইড হয়ে যাবে। একটু খেয়াল করলে দেখবেন আমি কন্ট্রোল দিয়ে দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। কন্ট্রোল দিয়ে দিলে, অথবা আপনি চাইলে এবার রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড করতে পারেন। ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করলে আপনার এখানে 3টে স্লাইড হয়ে গেল। আমি এ দুটো ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা কি করব, এখানে ট্রানজেকশন একটা ব্যবহার করব। ট্রানজেকশন আপনি যে কোনো ট্রানজেকশন দিতে পারেন, এখানে প্রচুর ট্রানজেকশন আছে। কীভাবে দেবেন, এই স্লাইডটাকে সিলেক্ট করবেন, এরপর উপর থেকে হোম, ইনসার্ট, ডিজাইনের পাশাপাশি যে ট্রানজেকশন আছে এখানে ট্রানজেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ট্রানজেকশন দেখতে পাবেন। এখানে অনেকগুলো ট্রানজেকশন, আপনি চাইলে এখানে অ্যারো কির মাধ্যমে আপনি অনেকগুলো ট্রানজেকশন ব্রাউজ করতে পারতেছেন, রাইট। আপনার এই ট্রানজেকশনগুলো আপনি ইউজ করে শেষ করতে পারবেন না, অনেক সুন্দর সুন্দর। আপনারা অনেক যারা প্রাইমারিতে বা এই কলেজে ক্লাস নিয়ে থাকেন, অনেক সময় চান যে পর্দার মতো ট্রানজেকশন ব্যবহার করবেন। এই পর্দা ট্রানজেকশনটা এখানে আছে, একটু খেয়াল করে দেখুন। এই হচ্ছে ট্রানজেকশনটা। এটা আমি নেক্সট আরেকটা স্লাইড দিয়ে যখন ব্যবহার করব তখন বুঝতে পারবেন এটা কত সুন্দর। ওকে, আমরা এখন এটার মধ্যে অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন প্রত্যেকটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা এখানে 5টা সেকশন আছে টোটাল, তাই না? আর এই প্রত্যেকটা সেকশনে আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারবো। এই অ্যানিমেশনে ক্লিক করলাম, ট্রানজেকশনের পাশে অ্যানিমেশন। আমরা এই কম্পিউটার লেখার জন্য আমরা একটা অ্যানিমেশন ট্রাই করব। অ্যানিমেশন কি, আমি একটা বাম্প বা বাউন্স অ্যানিমেশন এখানে ট্রাই করলাম। ওকে, এরপর কম্পিউটারের জন্য আমি নিলাম, মনে করেন এটা ফেড ইন নিতে পারি, রাইট। আর এটার জন্য এই ফেড ইন ছাড়া আমি এইটা নিতে পারি। ওকে, এরপরে আমার কম্পিউটারের পরে আমার কাজ হচ্ছে এই যে স্ক্রিনটা আছে, এই পিকচারটা আছে কম্পিউটারের আন্ডারে, এই পিকচারটায় আমি একটা অ্যানিমেশন নিলাম। এই 3 নম্বর অ্যানিমেশন আমি এটা ব্যবহার করলাম। এখন দেখা গেছে হিউম্যানের জন্য আমার আরেকটা অ্যানিমেশন দরকার আছে। হিউম্যানের জন্য আমি একটা জুম অ্যানিমেশন ব্যবহার করলাম, জুম, রাইট। হিউম্যানের যে চার্ট আছে, চার্টের জন্য আমি একটা হুইল অ্যানিমেশন ব্যবহার করলাম, রাইট। এখন এখানে 5টা অ্যানিমেশন আমার হয়ে গেল, 5টা অ্যানিমেশন পুরো স্ক্রিনে। এখন এই যে অ্যানিমেশনগুলো আপনি ব্যবহার করলেন, ব্যবহার করার পর আপনাকে এই জিনিসটা ডুপ্লিকেট করে ফেলবেন সহজে। ডুপ্লিকেট করে ফেললেন, ডুপ্লিকেট করে ফেলার পর আপনার যে সুবিধাটা হবে, প্রত্যেক স্ক্রিনে আপনাকে আবার নতুন করে অ্যানিমেশন ব্যবহার করার দরকার নাই। আপনি শুধু এখান থেকে আপনার ইচ্ছে মতো পিকচারটা চেঞ্জ করে দেবেন, গ্রাফটা চেঞ্জ করে দেবেন, বক্সের লেখাটা চেঞ্জ করে দেবেন অ্যানিমেশন দেওয়ার জন্য, আর সময় নষ্ট করতে হবে না। এই হচ্ছে আপনার অ্যানিমেশনের অবস্থা। আমি এখানে যদি পিকচারটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে রাইট বাটন ক্লিক করব, এখানে এই যে পিকচারের উপর রাইট বাটন ক্লিক করব, করার পর আপনার এখানে স্টাইল আছে, আপনি নানা রকম ক্যাটাগরিজ স্টাইল দিতে পারেন। চেঞ্জ পিকচারে ক্লিক করবেন। চেঞ্জ পিকচারে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্রাউজ করব। এই সবার উপরে যে ব্রাউজ আছে, ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে আরও অন্যান্য অনেক ইমেজ দেখা যায়। এই ইমেজটা আমি দিয়ে দিলাম ব্রাউজ করে, রাইট। এটা সাইজ রিসাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছে মতো।
এটা আমি 3 নম্বর স্লাইডে কাজটা করছি, একটু খেয়াল করে দেখছেন। আর গ্রাফটা আপনি চেঞ্জ করতে চাইতেছেন, মনে করেন গ্রাফের ওই এটা আপনি অন্য কোনো ইয়ে দিবেন, তাহলে আপনি এখান থেকে নানা রকম ডিলেট দিয়ে আরও অনেক কিছু আছে, আপনি এটা ট্রাই করতে পারেন একটার পর একটা। আর আপাতত আমি জাস্ট ডেমো পারপাসে আমি এইগুলো আপনাকে দেখাচ্ছি। এরপরে আপনারা এটা ডুপ্লিকেট করে আপনি আরও অনেক কাজ করতে পারতেছেন, রাইট? এখন এখানেও পিকচার চেঞ্জ করলেন বা এখানে লেখা চেঞ্জ করবেন, এখানে হিউম্যানের পরিবর্তে আপনি দিলেন যে সুপার কম্পিউটার, সুপার কম্পিউটার। এখন কন্ট্রোলে আমি তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেভই করিনি এটা, রাইট? আমরা এখন সেভ করে নেব। এটা সেভ কোথায় করব? আমাদের তো সেভ করা অলরেডি আছে, ওকে, আমাদের সেভ করা আছে। এখন আমাদের এটা ফার্স্ট স্লাইড, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ স্লাইড। একটু খেয়াল করে দেখবেন আপনার প্রথম স্লাইডে নাম্বার দেওয়া আছে, দ্বিতীয় স্লাইডে প্রত্যেকটা নাম্বার বাম দিকে দেখা যাচ্ছে। আর যেটার মধ্যে আপনার অ্যানিমেশন আছে, আপনার অ্যানিমেশন থাকলে স্টার সাইন দেওয়া থাকবে, এখানে স্টার সাইন দেওয়া আছে। এখন আপনি আপনার যে অ্যানিমেশনটা তৈরি করলেন, এই তৈরি করেন অ্যানিমেশনটা, এই পেজ নাম্বারটা যে আছে, পেজ নাম্বার, এটা আমি যেহেতু 2 নম্বরে আছি, এখন 2 নম্বরে আমি এটা 2 করে দিলাম বা 2 করে দিলাম, রাইট? এখানে আমি 3 নম্বরে আছি, আমি এটাকে 3 করে দিলাম। এরপরে এটা 4 নম্বরে আছে, এটার মধ্যে আমি 4 করে দিলাম। তাহলে আমার অ্যানিমেশন বা স্লাইড আমার মোটামুটি রেডি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম, ওকে, সেভ ডেস্কটপে আমার কোথায় সেভ দেব? আমি এখানে নিউ ফোল্ডারেই সেভ দিলাম, সেভ, রাইট? ওকে, এখন আমার স্লাইডটা প্লে করার পালা। আমার যে স্লাইডটা আমি তৈরি করলাম, এই যে আমার প্লে করব কিভাবে? এখানে সবার নিচে দেখুন, একটু কষ্ট করে, সবার নিচে একটা মনিটরের মতো স্লাইড শো নামে একটা আইকন দেখা যাচ্ছে। সবার নিচে আমার মাউস কার্সরটা যেখানে আছে, মাউসটা এখানে সবার নিচে, এখানে আমি প্লে করব। এখন দেখুন একটা একটা করে স্লাইড চলে আসবে, রাইট? আমার ট্রানজ্যাকশন শুধুমাত্র আমি একটা ট্রানজ্যাকশন দিয়েছিলাম। এখন আমি যখন অ্যারো কিতে প্রেস করব, আমার একটা একটা করে এই যে অ্যানিমেশন আকারে আমার যে লেখাগুলো আসবে, একটু খেয়াল করলে দেখবেন আমার অ্যানিমেশন আকারে লেখাগুলো দেখা যাচ্ছে। তাহলে আমরা আজকে দেখতে পারলাম কিভাবে একটা ক্লাস তৈরি করতে হয় প্রেজেন্টেশনের জন্য, বা কিভাবে একটা ছোট্ট প্রেজেন্টেশন অনেক সহজে তৈরি করতে হয়। আশা করি আপনাদের এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। যদি কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ হেল্প করার জন্য, সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। কারণ আমরাও ঠেকে শিখেছি, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব যেন আপনি এইটা শিখে নিজে নিজে কাজ করতে পারেন, কারোর দ্বারস্থ না হওয়া লাগে। আপনার ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, আপনি নিজে থেকে কাজ করবেন, নিজে থেকে স্লাইড তৈরি করবেন, প্রেজেন্টেশন তৈরি করবেন, এটা তো খুশির ব্যাপার, তাই না? তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট প্রেজেন্টেশন বা নেক্সট ভিডিওতে আমরা দেখব কি এই প্রেজেন্টেশনটা কিভাবে আপনার ক্যাপচার করতে হয়, আপনি কিভাবে কোনো সফটওয়্যার দিয়ে ক্যাপচার করবেন। আমি আপনাকে সিম্পলি একটা সফটওয়্যার OBS দেখাবো। OBS আমি এই প্রেজেন্টেশনটা আপাতত ক্রস করে দিচ্ছি। এখন আমার কাজ হচ্ছে OBS দিয়ে একটা প্রেজেন্টেশন